সুমি, তোমার অডিয়েন্সরা তো পাগল হয়ে গেল, তোমার শরীর কেমন আছে জানতে চাচ্ছে সবাই। এই হচ্ছে এক তোতলা ভেড়া, গার্লফ্রেন্ডের শরীর খারাপ কোথায় তাকে মেন্টালি সাপোর্ট দেবে, তার পাশে থাকবে, তা না আপডেট দিয়ে সিম্প্যাথি নিচ্ছে। আর হারামি ভদ্র ভাষায় যাকে বলে খান। আমি যদি এই কাজটা করে থাকি তো সম্মানের সঙ্গে গর্বের সঙ্গেই করে থাকি। তো সালা বহুত নীচ আদমি রে। সম্মানের সাথে কর তুই, রাখ ওকে খুশিতে, বেশি গর্ব আবার চাস না করতে, টক যাবে জুসিতে। আপডেট দাওনি? না গো, একটাই আপডেট দিয়েছিলে যে আমি নার্সিং হোম আপডেট দেবে কি করে? ব্যাগে করে জামা কাপড় নিয়ে গেলে তবে তো ওখানে গেট রেডি করতে পারতিস। এই দোকানটা হাই হাই করে চলবে, কারণ গঙ্গা জোয়ারের মানুষ খাবারের সাথে সেলিব্রিটি ফ্রি পেয়েছে। উঠতে তো মশাও পারে, কিন্তু হয়তো ওই ড্রেন বা নোংরা জলে। আর ওই যে ক্যামেরাম্যান কোন দিন না ওকেই মশা ভেবে এক চাপড়ে গেলে দেয়। সেলিব্রিটি নাকি সেলুটেপও দেখায়, তার মধ্যে অনেক আঠা, কিন্তু দুদিন পরেই তো পুরো পকেট পড়ে। কি বলছিস? দীঘাতে পকেট পড়া? বাবা, হ্যাঁ পুরো পকেট পরোটা, কিন্তু কম্বোতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সিদ্ধ ডিম গেল কোথায়? ও পরোটা তলাই তো। আমরা বিয়ে বিয়ে করি, আদেও কি আমাদের বিয়ে নাকি হয়ে গেছে বিয়ে? এ তো একটা লাইসেন্স মাত্র, লাইসেন্স ছাড়া কি তিনজন গাড়ি চালায়নি? দুজন তো আবার নো পার্কিং এও গাড়ি রেখেছিল। আমার তো মনে হয় কি বিয়ে হয়ে গেছে, তোমরা কি মনে হয়? পেট ভরা নিয়ে তো কথা, সে নিজের টাকা বাঁচিয়ে অন্যের ফেলা হাড় এঁটো খেয়ে হলেও। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদীতে এলো বান, এদের ভিডিও দেখতে হলে বন্ধ রাখতে হবে কান। ছাপড়িগিরির কোনো বয়স হয় না, সে 46 হোক বা 16, খিস্তি খাওয়ার জন্য উৎপাত করে, মেনু কার্ডটা একটু খোলো। বন্ধুরা, আজ কথা হবে কিছু ছাপড়িদের নিয়ে, যাদের শীত গ্রীষ্ম বর্ষা গাল খাওয়াই ভরসা, কারণ অনেকদিন ভিডিও ছাড়া হয়নি। ভেবেছিলাম স্ট্রাইক নিয়ে একটা কন্ট্রোভার্সি হবে, সেটাও গেল চেপে। ওই যে ভোটের আগে দেওয়া কথা আর ক্রাইম দুদিনেই চেপে যায়। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই গরমে কাদের কাদের আমার মতো জল তেষ্টা পায় না বলো তো? গরমে আমাদের জল পিপাসা পেতে যাবে কেন? ওটা তো সূর্যের পায়, তাই জন্যই তো সবার থেকে নেয় ঘাম বার করে। আর জামরুলে যেহেতু অনেক জল থাকে তাই জল তেষ্টাও কিন্তু অনেকটাই মিটে যায়। আখ, তরমুজ, শসাতে জল থাকে নাকি? আর ডাবের কথা তো বাদই দাও, এগুলো রস বেশি বলে একটু জমিয়ে রাখে। ভাবলাম যে আজকে গাছে জামরুলটাও মাখা করি। জেগে থাকা অবস্থায় যদি জামরুলের এই হাল হয়, ঘুমিয়ে থাকলে মাটির নিচে থাকা মূলো আলুর কি হবে ভাবো। অবশ্য সাবধানতা বজায় রাখা কাকার দায়িত্ব। আজকে আমি চলে গেছিলাম বাজারে, আর সেখানে গিয়ে যখন দেখলাম তালের শাঁস বিক্রি হচ্ছে, নিয়ে চলে এলাম বাড়িতে মাখা বানানোর জন্য। তখন থেকে অনেক কথাই বলছিস। বলছি কাকিমা, এত যে মাখামাখি করো, হাঁটুতে একটু মাসাজ করতে পারো না? তাহলে তো আরো মাখার নতুন আইডিয়া আসে, যেমন হচ্ছে তোমরা আমাকে এত ভালোবেসে মাখা কাকিমা নাম দিয়েছো, সেটা তো সার্থক করতেই হবে। ভালোবেসে অনেকে অনেক কিছুই নাম দেয়, সেগুলোর দিকেও একটু ফোকাস হবে নাকি? নার্সিং হোম থেকে কাকিমা, নার্সিং হোম না, নার্সিং হোম হবে। জামাইয়ের সাইড এফেক্ট গুলো একটু কন্ট্রোলে রাখো। বাড়িতে আসতেই হৃদয়ের মা বাবা সুমিকে দেখতে আসলো। শ্রাদ্ধ বাড়ির ব্লগ ক্যান্সেল হয়ে গেল তো কাকিমা। কি সুন্দর একজন মাখাতো, একজন রান্না করতো, একজন ট্যুর দিত। তার সুমিকে বলেছে টাইম মতো খেতে হবে আর টাইম মতো ঘুমোতে হবে। টাইম মতো আর যাই করুক, খাওয়াটা হয় না। কত বছরের গ্যাপ নাই বলো তো মাথা খাওয়ার জন্য? এই করে না কোনদিন ওপরওয়ালার সাথেই কোলাপ মেরে নেয়। এদিকে সুমির মুখে একদমই রুচি নেই। পেয়ারা কেটে সুন্দর করে মাখিয়ে দিলাম। ভাগ্যিস পায়রা বলেনি, না হলে উঠতে গিয়ে হেগে দিত। সুমির এত শরীর খারাপ দেখে আমি নার্সিং হোম গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, কারণ কি বলো কাকিমা, এত কাজের মধ্যে থাকলে হয়? মেয়ে শ্রাদ্ধ বাড়ির ব্লগার, তোমারও তো একটা পরিচয় থাকা দরকার, হসপিটাল ব্লগার।
সাদ্যবাড়ির ভ্লগারের সাথে জীবনে প্রথমবার উইদাউট ইনভিটেশনে গেলাম শ্রাদ্ধ বাড়িতে খেতে। একবার করা দেখে মনে হচ্ছে না তো ওটা শ্রাদ্ধ বাড়ি, ওটা তো অনুষ্ঠান বাড়ি। লোক বছরে নানা ওকেশনের জন্য ওয়েট করে থাকে, কিন্তু এরা ওয়েট করে থাকে কবে শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আসবে। সুমির বাড়ির জিমে প্রথমবার আমি জিম করছি। মাসেল এক্সারসাইজ করে কি হবে যেখানে মেইন জিনিসই জং ধরে আছে? আরে ব্রেনে। ভয় করে ভাই, অত স্পিড। দে 25 থেকে 30 এর মধ্যে রাখ, তবেই তো পড়বে। আরে জিম করছে, ঘাম না টুবলে কিসের জিম? শক্ত কেন তো? কোনটা, ওটা না কষা পায়খানা? এত প্রেসার দিতে হচ্ছে। মা উঠবো কি করে? আজিম দেখাচ্ছে উঠতে হবে না, বসেই পড়, এমনিতেও বোঝা যায় কোথায় ব্যথা। আরে কোমরে সারাদিন ভিডিও বানাতে যা কষ্ট হয়। মাই গড, এত সুন্দর জিম করছে, একটু তো হাততালি দেওয়া দরকার। মাই গড। সত্যি কাজের এটা, কিছু করতেই হবে না, শুধু দাঁড়িয়ে থাকা, তোমার পুরো আরাম নাও। একটা জিনিসের কমতি আছে, ভিআরে একটা ভিডিও চালিয়ে নিতে হয়, বাদ বাকি মেশিনের দায়িত্ব তো সৌরভই নিয়ে নিত, কিছু করতেই হবে না। ও মাই গড, আমার না বিশাল আরাম হচ্ছে। আরো আরাম হবে, শুধু একটু সরষের তেল আর একটা মাদুরি যথেষ্ট। না মানে দেয়াল ধরেছে, মাসাজ করে দিত আর কি। মা আজকে একটু জিলেপি বানিয়ে দাও না। জিলিপি? কি মা, লোফি সং হয়? লোপিটা কি? যাই হোক, ফিকশনটা খুব ভালো তোমার। মা রান্না বান্নায় খুবই এক্সপার্ট। মুখ দিয়ে একবার বলে ফেলো যে এই আইটেমটা বানিয়ে দাও, যে করেই হোক তোমাকে রান্না করে খাওয়াবেই। যতই যাই করুক, একটা জিনিস তো পারিনি করতে। কি আবার, তোকে চোখে চশমা থাকতেও না দেখতে পাওয়াটা সিসিটিভির ফুটেজ গায়েব করে দেওয়ার মতন না? আর আমিও তো ওনারই মেয়ে, আমি এটাই ভাবি যে আমি বিয়ের পরে মার মতন রান্না করা শিখে। কিন্তু ও তো ভাবতো তোদের বাড়ির জামাই হবে, কিন্তু বেচারাকে কাজ থেকে রিজাইন নিতে বাধ্য করলি। সবই আড়াই প্যাঁচের ভাবনা। এই প্রথম মনে হয় সুমির বাড়িতে এসে আমরা এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। আবার তারাটা একটু ক্যাজুয়াল, দুদিনের জন্য এসেছে, তাও মাত্র একটা লাগে। আর কটা আনলে ভালো হতো না? বাজার হাট করে নিয়ে যেতে পারতিস। नारियल के शक्ल का भड़वा साला। হঠাৎ হৃদয়ের মা বাবা বস্তায় করে কি পাঠালো? তেমন কিছুই না, পপকর্ন পাঠিয়েছে। নেক্সট ট্রিপ আছে না সুমির, বাড়িতে বসে বসে যাতে মজা নিতে পারো এসব দেখে। আমি আমার বসে আছে, কখন কাঁকড়া রান্না হবে। সুমি আমার কাঁকড়া খেতে খুব ভালোবাসে। কি বলো কাকিমা, গাছ হয়ে ঘাস কি করে খাবে? আমরা তো জানি ভেড়া চুস্তা খেতে ভালোবাসে। কি রে সুমি, কানের মধ্যে তোর কি আছে? কখন থেকে ডাকছি, শুনছিস না? আরে তিনজনার ওটা কানে গিয়ে গিয়ে খোল জমেছে, একটু পরিষ্কার করে দিও। আরে কথা গিয়ে কথা। এই মেয়েটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা, কিছুই ঠিকঠাক খেতেই চায় না। ছাটা সমেত 2-4টে গাল খাইয়ে দাও। বাই দা ওয়ে, হটডগ সসেজ ছাড়া তো তার পেট ভরে বলে মনে হয় না। হৃদয় আমাদের বাড়িতে আসলে আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু খাবার বানিয়ে দেওয়ার। হ্যাঁ, যেটা কিছুদিন আগে পিন্টুর জন্য ছিল। তুই যাই হোক, শাকাহারি প্রাণী কবে দিয়ে আবার রান্না করা খাবার খায়? আজকে আমাদের বাড়িতে হৃদয় এসেছিল, আর ওরা দুজনে মিলে দোতলায় ভিডিও করছিল। খাস আছে জানো, যতই বেড়া দাও, ভেড়া কি সেটার পরোয়া করে? অবশ্য নিজেকে সান্ত্বনা দেওয়া ভালো। আজ তো এসেছিলাম অয়নদার জন্মদিনে। খুব কম লোকেরই ভাগ্য হয় জন্মদিনে পটল চাষ করার। অয়নদার ডেইলি রাতে পাউডার ছাড়া ঘুমাতে পারে না। ওসব কথা বাদ দে, ভেড়ার মধ্যে কে পাউডার দিল? পাতলে তো পাউডার উড়ে কুয়াশা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গায় ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো, একটু সাবস্ক্রাইবটা করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দিও, যাতে আমার চ্যানেল দিয়ে এরকম মজার মজার ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চল আজকের মতন টাটা।